সুপ্রিয় বন্ধুগণ, আর কিছুক্ষণ পর ঘড়ির কাটাই কাটাই ঠিক রাত্রি 12টায় আপনার আমার সবার সুদীর্ঘ চির প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাবে আমার ফুলশয্যা। সমাজের দর্পণ, বাস্তবের প্রতিচ্ছবির টানটান উত্তেজনায় ভরপুর, রোমহর্ষক রহস্যজনক সুপার সুপার হিট ঘটনা দিয়ে সাজানো আমার ফুলশয্যা। দেখুন, দেখান, উপভোগ করুন এবং উপভোগ করান। সপরিবারের সকলকে নিয়ে দেখার মতো আমার ফুলশয্যা। হ্যাঁ জি ভাই, তোমার ফুল সজ্জা তা তুমি রাস্তায় রাস্তায় প্রচার করে বেড়াইছো। যাত্রা পালার প্রচার করতে আইসে আমার ফুল সজ্জার প্রচার করে দিনু? ছি ছি ছি, আসলে অভ্যাস হয়ে গেছে তো ভাই। কি লোক রে ভাই, নিজের বাসর রাতের প্রচার করে বেড়াইছে। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। আই লাভ ইউ। কি? না মানে সিনেমাটা দেখতে খুব সুন্দর, তাই না? বিড়ালের বাচ্চা। কি? না মানে দেখতে খুব সুন্দর হয়, তাই না? জুতো দেখেছো? কি? না মানে নতুন কিনেছি। কি রে, কাল নাকি তোকে পাবলিক গণধোলাই দিয়েছে? হ্যাঁ রে ভাই, কি করছিলিস তুই? আর বলিস না, একটা মেয়ের পায়ের নিচে আমার একটা ফটো পড়ে গিয়েছিল। তাতে মারের কি আছে? আমি শুধু বলছিলাম শাড়িটা একটু তোলো, ফটো তুলবো। কি ব্যাপার বে টিঙ্কু, নতুন গাড়ি কিনলি নাকি? হ্যাঁ রে ভাই, কিন্নু। তুই গাড়ি কিনেছিস মানে তো আমি এক পাক ঘুরবুই, আমি এক পাক ঘুরবুই। তো তোকে একটা কথা বলি শুন, তোর তো নতুন হাত, কুঠে অ্যাক্সিডেন্ট করে দিবি, তো আমি তোকে এক পাক ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। ঠিক আছে, আয় তাহলে। আই লাভ ইউ। কি? না মানে সিনেমাটা দেখতে খুব সুন্দর, তাই না? বিড়ালের বাচ্চা। কি? না মানে দেখতে খুব সুন্দর হয়, তাই না? জুতো দেখেছো? কি? না মানে নতুন কিনেছি। দাদা, তোমার সর্দি হয়েছে নাকি? দাঁড়াও, মমতা দিদিকে ফোন লাগাচ্ছি। হ্যালো মমতা দিদি, দাদার সর্দি হয়েছে, আমাকে খুব ভয় লাগছে। সর্দি কাশি হলে আমার করোনা হয়েছে বলে ভয় পাবেন না। ঠিক আছে, তো জল বেশি করে খাবে না কম করে খাবে? জল খাবেন বেশি করে। ঠিক আছে, তো তরকারিটা কেমন করে খাবে? কাঁচা খাবার খাবেন না, রান্না করা ভালো করে সুন্দর করে খাবার খান, কোনো অসুবিধে নেই। তো মমতা দিদি, হাত কি দিয়ে ধুবে? যদি সাবান থাকে সাবান দিয়ে ধুন, 20 সেকেন্ড লাগান। শালা হাত ধোয় না আর খাবার খেলাম। তুই আমরাকে মারলি কেন? মালিকানে বে, মালিকানে। মারবো না তো কি করবে বে? তোরা কাকে দেখে ওইরকম ভাবে পড়ছিস? কই বে, কে আছে? আমি তো কাহুকে দেখতে পাই না। মানে তোমরা ঢং দেখাতে আসছো এখানে? ওই ঢং দেখাবি অন্য জায়গায় যা দেখাগা। এই আমার এলাকাতে ওই ঢং দেখাতে আসবি না, নাইলে সালারাকে একবারে কাটি ফেলে দিব। তোমার একটা সীমা থাকে। 10 দিন ধরে ঘুরতে বেরোচ্ছিলাম, আমার দম বন্ধই আছে জেলখানা। কতদিন আমাকে এইভাবে ঘরে বসে থাকতে হবে? হ্যাঁ, আর কতদিন? ওই হাতটা ঢুকে বস। হ্যাঁ স্যার, আমি 10 দিন না 10 বছর ঘরে থাকবো স্যার, 10 বছর ঘরে থাকবো।
ভাই আমি তোরাকে একটা মজা দেখাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে দেখা। এ তিড়িং বিড়িং সিড়িং চুড়ুলবা এলে দুটা হাতের মধ্যে একান হাত চয়েস কর। আমি এই হাত খান চয়েস করনু। সালারা খালি মাইরে দিচ্ছে। ভাই এ হাত খান চয়েস করলে কি হতো বে? মেকআপ করছে রে, আটা ময়দা লাগাইলে রুটি পরোটা খামু কেমনে? খাবার হোটেল থেকে। সমস্যা নাই সুন্দরী। আমি সব বলছি। বাড়ি কোথায়? ও বিবাহিত আমি জানি না, প্রেম করেছে আমার সঙ্গে, বিয়ে করবে সেই হিসাবে আমাদের বাড়ি থেকে ওকে 1,60,000 টাকা দিয়েছে। আমার জিনিস 3 পথ সব দোকানে, আজকে রিটার্ন দেওয়ার কথা। টিফিন হাতে নিয়ে কোথায় যাচ্ছ রে? ঘরেতে টিভি নাই, বউ সকাল থেকে পাশের পাড়ায় টিভি দেখতে গেছে, তার জন্য খাওয়া নিয়ে যাচ্ছি। বেচারি না খেয়ে দিয়ে টিভি দেখতেছে। তাড়াতাড়ি যা। सुनने में आया है तू लंदन में रहती है, अब भी जाके ভাইগে আসছি।